অনুরাগের ছোঁয়ার আজকের পর্বে দেখা যায় সোনা আর রুডির রেজিস্ট্রি বিয়ে হয়। সোনা খুব সুন্দর করে সেজে নিচে আসে, উর্মি তাকে নিয়ে নিচে আসে। কাকিয়া কাকিয়া বলে সোনা তোকে তো খুব মিষ্টি লাগছে। উর্মি রুডিকে বলে আমাদের কিন্তু জামাইকেও কম সুন্দর লাগতেছে না। সোনা বলে কাকিয়া 1 মিনিট। এই কথা বলে সোনা যেন দীপাও রূপার কাছে যায়, গিয়ে সোনা বলে শোনো, এখানকার যেন কেউ জানতে না পারে তোমরা দুজন আমার শত্রু। আজকে আমার রেজিস্ট্রি বিয়ে হচ্ছে, অন্তত আজকের দিনটা তোমরা মা মেয়ে মিলে কিছু করার চেষ্টা করিও না। ঠিক সেই সময় রেজিস্ট্রি লয়ার বাড়িতে আসে। অপরদিকে রূপা তার মাকে বলে মা, এটাই সুযোগ, আমি রুডির ঘরে যাচ্ছি, রুডির ব্যাগটা আমাকে চেক করতে হবে, আমাদেরকে জানতেই হবে রুডি আসলে কে। দীপা বলে ঠিক আছে যা, সাবধানে যাবি, এদিকটা আমি সামলাই নিচ্ছি। রূপা সেখান থেকে চলে যায়। হ্যাঁ বন্ধুরা, অনুরাগের ছোঁয়ার ধারাবাহিক নাটকের আগামী পর্বগুলোতে ঠিক আমরা এমনটাই দেখতে পারবো। এপিসোডের শুরুতেই দেখতে পারবো যে এদিকে লয়ার রেজিস্ট্রি করার জন্য তারা দেয়, এদিকে সূর্য লয়ারকে বলে মেয়ের পক্ষ হয়ে আমি আর দীপা সিগনেচার দিব, ছেলের পক্ষ যেহেতু কেউ নেই তাই জন্য আমার দাইমা আর আমার শাশুড়ি মা সিগনেচার দিবে। অপরদিকে যেন রুডি খেয়াল করে সেখানে রূপা নেই, আর সোনাকে বলে সোনা তোমার বোন কোথায়, থাক না রুডি, ছাড়ো, ও যেখানেই যাক তাতে আমার কি। অপরদিকে রূপাকে দেখা যায় সে রুডির ঘরে আসে, রুডির জিনিসপত্র চেক করতে লাগে। সূর্য খেয়াল করে সেখানে রূপা নেই, দীপাকে বলে দীপা রূপা কোথায়। উর্মি বলে থাক না, ওই মেয়ে বোনের বিয়ে দেখতে অসুবিধা হচ্ছে জন্য হয়তো বা কোথায় গিয়েছে, ও যদি এই বিয়েতে না থাকতে চায় তাহলে কার কি করার আছে বলো। তখনই যেন সূর্য দীপাকে বলতে থাকে দীপা রূপা কোথায়, একটু আগেই তো রূপা তোমার পাশেই ছিল। দীপা বলে ওর কোনো মনে হয় কাজ আছে বোধহয়, আর একটু অপেক্ষা করো, হয়তো বা ও চলে আসবে। সোনা বলে কি বললে, আমি ওর জন্য লেট করব, আজকে আমার রেজিস্ট্রি, আর আমি রূপার জন্য অপেক্ষা করব, যাকে আমি আমার কেউ ভাবি না তার জন্য আমি অপেক্ষা করব। হ্যাঁ বন্ধুরা, অনুরাগের ছোঁয়া ধারাবাহিক নাটকের আগামী পর্বগুলোতে ঠিক আমরা এমনটাই দেখতে পারবো। আর আজকের এপিসোডটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।